আমার প্রিয়জনেরা, আজ এক বিশেষ দিন, বিশেষ করে ভারতীয়দের কাছে এক বিশেষ দিন। সমগ্র ভারতবর্ষে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। সেই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা আপনাদের জানাই। আপনি যে দেশেই থাকুন না কেন, সেই দেশের স্বাধীনতাকে মনে করে, সেই দিনকে স্মরণ করে, সেই দেশের আশীর্বাদের জন্য প্রার্থনা করা আপনার কর্তব্য। আমি একজন ভারতীয় নাগরিক হিসাবে স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবসে এই দুই দিন ঈশ্বর আমাকে এই দেশে যা দিয়েছেন তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আপনিও যে দেশেই থাকুন না কেন, সেই দেশের স্বাধীনতাকে স্মরণ করে সেই দেশের আশীর্বাদের জন্য প্রার্থনা করতে হবে, তা আপনার কর্তব্য। দ্বিতীয় বিবরণ 8 অধ্যায় 10 পদে প্রভু নিজে বলেন, এবং তোমার ঈশ্বর সদাপ্রভুর দত্ত সেই উত্তম দেশের নিমিত্ত তাঁহার ধন্যবাদ করিবে। যে দেশে ঈশ্বর আপনাকে রেখেছেন তা খুবই ভালো দেশ, এবং তার জন্য প্রভুকে ধন্যবাদ দিন। ওই দেশে আমি থাকলে ভালো হতো, ওই দেশ আমার জন্য ভালো, এটা বলবেন না। আপনি কোন দেশে জন্মাবেন, কোন দেশে কাজ করবেন, তা ঈশ্বর পরিকল্পনা করে কার্যকরী করেছেন। ঈশ্বর তাঁর পরিকল্পনা অনুযায়ী আপনাকে সেই দেশে রেখেছেন। তাই যে দেশে প্রভু আপনাকে রেখেছেন, সেই দেশের আশীর্বাদের জন্য, সেই দেশের সুরক্ষার জন্য, সেই দেশের আশীর্বাদের বৃদ্ধির জন্য প্রার্থনা করা আপনার জন্য অনিবার্য। এই উদ্দেশ্যের জন্য এই ভবনটিকে প্রভু দিয়েছেন। হ্যাঁ, দেশের উন্নতির জন্য প্রার্থনা করা এবং সুসমাচার প্রচারকদের এখান থেকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং এখান থেকে বিভিন্ন দেশে পাঠানোর জন্য এই ভবনটিকে দিয়েছেন। এটাকে ঈশ্বরের মহল বলেন। তো এই মহলকে ঈশ্বর 1998 সালে আশীর্বাদের সাথে আমাদের হাতে দেন, আর প্রভুর দাস ভাই ডিজিএস দিনাকরণের দ্বারা এই ভবনকে অর্পণ করার জন্য ঈশ্বর অনুগ্রহ দেন। আজও সমগ্র দেশের জন্য এই ভবনে প্রার্থনা করা হয়। আমাদের দুপাশে দেখুন, দুটো মানচিত্র আছে, ভারতের এবং পুরো বিশ্বের। যেমনটা আমরা ভারতকে ভালোবাসি, তেমনি পুরো বিশ্বের দেশগুলিকেও ভালোবাসি। আপনি যে দেশেই বাস করুন না কেন, সেই দেশকে স্মরণ করে আমরা প্রার্থনা করি। তাই আপনি বলুন, হে প্রভু, তুমি যে দেশকে আমাদের জন্য দিয়েছ, এই দেশে আমাদেরকে রেখেছ, তার জন্য তোমায় ধন্যবাদ জানাই। এই দেশে রোগ আছে, আকাল আছে, পরিস্থিতি খারাপ, এমনটা আপনি বলে থাকেন। তো এর কারণ কি জানেন? আমাদের প্রার্থনার ঘাটতি। 1 তিমথিয়ে 2 অধ্যায় 2 পদে প্রভু বলেন, যে দেশে আপনি থাকেন সেখানকার উচ্চ পদস্থ এবং সেখানকার শাসনকর্তাদের জন্য প্রার্থনা করবেন, যাতে সেখানে শান্তি এবং অনুশাসন বজায় থাকে। আপনার দেশের শান্তি এবং আশীর্বাদ বৃদ্ধির জন্য সবাই মিলে আমাদের প্রার্থনা করতে হবে। আমাদের প্রার্থনার ঘাটতির জন্যই আমাদের দেশ বিপর্যস্ত হচ্ছে। আপনি বলবেন হয়তো, আমি তো প্রার্থনা করি, কিন্তু তা যথেষ্ট নয়। সমগ্র দেশের আশীর্বাদের জন্য সমগ্র দেশে থাকা ঈশ্বরের সন্তানরা মিলিত হয়ে প্রার্থনা করা অনিবার্য। এর অর্থ, এই ধরনের প্রার্থনা করার জন্য আমাদের অবশ্যই লোকেদের প্রশিক্ষণ দিতে হবে কি করে প্রার্থনা করতে হয়। সেই প্রার্থনার দ্বারা কিভাবে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায়। ব্যক্তিগত প্রার্থনা আমরা শেখাই, ব্যক্তিগত পাপকে কিভাবে অঙ্গীকার করতে হবে, কিভাবে তা থেকে মুক্ত হতে হবে, আর দেশের পাপকে কিভাবে ঈশ্বরের চরণে নিয়ে এসে প্রার্থনা করতে হবে, সেই দেশের বন্ধন থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে এবং দেশের আশীর্বাদের জন্য কিভাবে প্রার্থনা করতে হয়, এই ধরনের সমস্ত বিষয় শেখানো হয়। যে দেশে ঈশ্বর আপনাকে রেখেছেন, সেই দেশের উন্নতির জন্য প্রার্থনা করবেন। হে প্রভু, এই দেশকে তুমি প্রেম করো, তাই আমিও এই দেশকে প্রেম করি, ভালোবাসি, এবং এই দেশকে তুমি আশীর্বাদ করতে চাও, তাই এই দেশের আশীর্বাদের জন্য আমি প্রার্থনা করি। এই দেশের জন্য তুমি তোমার রক্ত বইয়েছ প্রভু, এই দেশের মুক্তির জন্য, উন্নতির জন্য আমিও প্রার্থনা করি। আপনার দেশের অন্ধকার দূর করার জন্য প্রার্থনা করুন। ঈশ্বর সেই ধরনের প্রার্থনায় অনেক প্রসন্ন থাকেন। প্রার্থনা শুনে ঈশ্বর মুক্ত করবেন এবং অনেক আশীর্বাদ দিবেন।
আসুন আমরা সবাই একত্রিত হয়ে দেশের জন্য প্রার্থনা করি। হে ঈশ্বর, তুমি এক ভালো দেশে আমাকে রেখেছ, তাই তোমার স্তুতি প্রশংসা করি। হে প্রভু, তুমি যে দেশে আমাকে রেখেছ এটি খুবই ভালো দেশ। এই দেশে আশীর্বাদের বর্ষণ আছে, তুমি আশীর্বাদ দিয়েছ। আমি ধন্যবাদ করি ঈশ্বর, এই দেশকে তুমি রক্ষা করো। এই দেশের পাপের জন্য প্রার্থনা করি, এই পাপের বন্ধন থেকে লোকেদের মুক্ত করো। অভিশাপের বন্ধন থেকে তুমি এই দেশকে মুক্ত করো, লোকেদের মুক্ত করো শয়তানের কার্য থেকে, এবং সমস্ত রোগ থেকে এই দেশকে তুমি রক্ষা করো। সমস্ত বিপত্তি থেকে এই দেশের লোকেদের তুমি রক্ষা করো। তোমার জ্যোতি এই দেশে সমস্ত জায়গায় ছড়ানোর জন্য, অন্ধকারের সমস্ত শক্তিকে নাশ করার জন্য, এই দেশের আশীর্বাদের জন্য এবং এই দেশের উন্নতির জন্য প্রভু যীশু খ্রিস্টের নামে চেয়ে প্রার্থনা করছি প্রভু। আমেন, আমেন।